ঘরে বসে দুর্গা দর্শন হবে নিউজ 18 বাংলার পর্দায় নজর রেখে। চলুন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে আমরা নজর রাখবো। এগরার নবরূপ ক্লাবের দিকে যেরকম নজর রাখবো, এবার এগরার নবরূপ ক্লাব 14 বছরে পা দিয়েছে তাদের এই পুজো। পঙ্কজ রয়েছেন আমার সঙ্গে, তারই পাশাপাশি আমাদের অপর প্রতিনিধি বাঁকুড়া থেকে রয়েছেন দেবব্রত। আগে পঙ্কজের কাছে আসি। পঙ্কজের এই যে পুজো, থিম ভাবনা একেবারে অন্যরকম এক দুর্গা পুজো। এইখানে প্যান্ডেল কিভাবে তৈরি হয়েছে, সাবেক প্রতিমা তো দেখতে পাচ্ছি, কিন্তু কি বোঝাতে চাইছেন এখানকার ক্লাব কর্তৃপক্ষরা এই পুজোর মাধ্যমে? দেখো সঞ্জয়, তোমাকে একেবারে জানিয়ে রাখি, যেখানে এগরা শহর প্রান্ত, যেখানে শহরের মধ্যে এই যে নবরূপ ক্লাব, যেখানে নবরূপের এবছর কিন্তু 14তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো মণ্ডপ। তাদের থিম ভাবনা রেখেছে বাঁশের দুর্গ, অর্থাৎ তোমাকে দেখানোর চেষ্টা করো পুরো মণ্ডপ যে বাঁশ দিয়ে তৈরি, পুরো বাঁশ দিয়ে তৈরি, কোনো বাঁশের মধ্যে কোনো কাপড়ও দেওয়া নেই, পুরো বাঁশ দিয়েই তৈরি রয়েছে। তাদের থিম ভাবনা বাঁশের দুর্গ। এই পুজো মণ্ডপ প্রায় 40 ফুট উচ্চতা রয়েছে এই পুজো মণ্ডপে, যেখানে তাদের প্রতিমা রয়েছে সাবেকিয়ানা। এই যে আজকে পঞ্চমীর সন্ধ্যা, কিছুক্ষণ আগে বর্ষা হয়েছিল, তারপরে কিন্তু সন্ধ্যা নামতে রাত গড়াবে, তারপরে কিন্তু যেখানে তোমার দর্শনার্থীদের ভিড়ও জমে। এগুলো তুমি দেখতেই পারছো যে দর্শনার্থীরাও রয়েছে, কম বেশি করে কিন্তু দর্শনার্থী রয়েছে এগরা শহর, যেখানে এই নবরূপ ক্লাব তাদের থিম ভাবনা রেখেছে বাঁশের দুর্গ, মানে বাঁশের দিয়ে তৈরি, পুরো বাঁশ দিয়ে তৈরি পুরো পুজো মণ্ডপ। তাদের এই বাঁশ দিয়ে তৈরি করার কারণ হচ্ছে পরিবেশ বান্ধব, অর্থাৎ যে সমস্ত জিনিস দিয়ে তৈরি হলে পরিবেশের ক্ষতি হয়, যেখানে তাদের এই বাঁশ দিয়ে তৈরি হলে কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রে তাদের এই বাঁশের দুর্গ তারা চিন্তা ভাবনা করেছে। সেই কারণে অন্যরকম ভাবনা। এরই পাশাপাশি একটু নজর রাখবো এবার বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার ইন্দাস সেবক সমিতির পুজোর দিকে নজর রাখবো। 50 বছরে পড়েছে সেবক সমিতির এই পুজো, এবং যে ছবিটা দেখতে পাচ্ছি, দেবব্রতর কাছ থেকে জানতে চাইবো, যত সন্ধে বাড়ছে, সন্ধে পেরিয়ে রাত যত বাড়বে, তত যে ভিড়ও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না, কারণ এই মুহূর্তেই তো দেখতে পাচ্ছি মানুষের সারি সারি লাইন। একেবারে সোনিয়া, দেখো সারি সারি লাইন রয়েছে ইন্দাস সেবক সমিতির এবছর সুবর্ণ জয়ন্তী, অর্থাৎ 50 বছরে পড়েছে। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই চিত্রটা দেখানোর জন্য। পঞ্চমীর সন্ধ্যায় কিন্তু একেবারে উপচে পড়া ভিড়, বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি। দিদি, কোথা? আমি দাড়িপাতা থেকে এসেছি। কতগুলি মণ্ডপে ঘুরেছি? 2-3টে মণ্ডপ ঘুরলাম। কেমন লাগছে পঞ্চমী? ভালো লাগছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন নতুন করে দেখছি ঠাকুর। সত্যি দুর্গা প্রতিমা খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। আরো কয়েকজনের সঙ্গে সোনিয়া কথা বলবো। বলছি দিদি, কেমন লাগছে আজকে? খুবই সুন্দর লাগছে। এই তো আজ থেকে মানে আমাদের এখান থেকে পুজো শুরু, উদযাপন হলো, তো খুবই এনজয় করবো, ঠাকুর দেখবো। আর দুর্গা প্রতিমা খুব সুন্দর হয়েছে। পঞ্চমী থেকে বেরিয়ে পড়েছে? হ্যাঁ, পঞ্চমী থেকে বেরিয়ে গেছি, খুব এনজয় করবো। আরো কয়েকজনের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করি। বলছি, পঞ্চমীর সন্ধ্যা কিভাবে কাটাচ্ছেন? খুব সুন্দর কাটাচ্ছি, ঠাকুর দেখতে এসেছি, আরো দেখবো, খুব এনজয় করবো, ঘুরবো। কি কি প্ল্যানিং রয়েছে? আজকে সবাই মিলে একটু আনন্দ করবো, সবাই মিলে একটু ঘোরাফেরা করবো, একটু খাওয়া দাওয়া করবো। পরিবারের সঙ্গে নাকি বন্ধু বান্ধব, কাদের সঙ্গে এসেছি? আজকে আমরা সবাই মিলে বন্ধু বান্ধবরাই বেরিয়েছি, পরিবারের সাথে তো বাকি দিনগুলো যাবো ঠাকুর দেখতে। আগামী দিনে কি প্ল্যানিং রয়েছে? আগামী দিনে সারা বছর তো ঘরেই থাকি, এই 5টা দিন নাই খুব ঘুরবো, মন্দিরে গিয়ে প্রতিমা দেখবো, খাওয়া দাওয়া করবো। একেবারে সোনিয়া, তুমি দেখতেই পাচ্ছ, আরো দেখাবো তোমাকে যে হাজার হাজার মানুষ বিভিন্ন। দেবব্রত, সেই ছবি আমরা দেখছি। আপাতত ধন্যবাদ।